মানে স্টুডেন্টস, তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সেই ক্লাস 12-এ যদি আর্টস নিয়ে পড়ো বা গ্র্যাজুয়েশন করার সময় যদি আর্টস নিয়ে পড়ে থাকো, ব্যাচেলর অফ আর্টস নিয়ে করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের জন্য। একটা রিসার্চ হয়েছিল যেখানে দেখা হয়েছিল যে ক্লাস 12-এর পর বেকারত্বের হার আর ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করার পর বেকারত্বের হার, তার মধ্যে একটা তুলনা করা হয়েছিল এবং দেখা গেছিলো যে ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করার পর বেকারত্বের হার বেশি। তার কারণ যেহেতু গ্র্যাজুয়েট হয়ে গেছে সেই সমস্ত স্টুডেন্টরা, তারা সবসময় প্রেফার করতো যে যেহেতু আমি গ্র্যাজুয়েট, তো একটা হোয়াইট কলার জব পাবো, একটা ভালো এমএনসি বা একটা কোম্পানিতে একটা ভালো পজিশানে জব পাবো, এবং সেটা পাওয়াটা সত্যিই টাফ ব্যাচেলর অফ আর্টসের মতো ডিগ্রি থাকার পর। যে কারণে সেই সমস্ত স্টুডেন্টরা তাদের মনের মতো চাকরি পায়নি বলে অনেকে সেই চাকরিতে জয়েন করেনি, বা চাকরিতে জয়েন করলেও সেক্ষেত্রেও দেখা গেছে যে খুবই কম স্যালারি এবং জব সিকিউরিটি বলতে বা সেরকম কিছু নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল জব, প্রাইভেট কোম্পানিগুলোর কথা বলছি, এবং ওই জব কনসালটেন্সির আন্ডারে থেকে মানে তাদের সঙ্গে কন্ট্রাকচুয়াল হয়ে কোনো কোম্পানিতে কাজ করা। তো এবং অনেকে আছে আবার যারা সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় এবং সেখানে চাকরি পাওয়ার যে হার, সেটা যে কতটা, সেটা নিয়ে আমি আর ইন ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করছি না। তো এর যে মেন কারণ সেটা এটাই যে এই ব্যাচেলর অফ আর্টস যে কোর্স, সেই কোর্সের মধ্যে টেকনিক্যাল কোনো স্কিল সেটের তেমন ব্যাপার নেই যে তোমরা কোনো টেকনিক্যাল নলেজ নেবে। ওকে, যে কারণে টপ লেভেলের এমএনসি বাদ দাও, অনেক ছোটোখাটো কোম্পানিতেও চাকরি পাওয়াটা ভালো পজিশানে খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে কমার্সের স্টুডেন্টরা, ইভেন সেক্ষেত্রে অ্যাভারেজ কমার্সের স্টুডেন্ট, তারাও কিন্তু অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্সির নলেজ বা ফিনান্সিয়াল বিভিন্ন নলেজ থাকার জন্যে তারা কিন্তু খুব সহজেই বিভিন্ন ফিনান্সিয়াল ছোটোখাটো পোস্টে হোক কিন্তু চাকরিটা পেয়ে যায়। আর সায়েন্সের কথা তো বাদ দাও বা বিটেকের কথা বাদ দাও, সেক্ষেত্রে তারা যেহেতু অনেক টেকনিক্যাল স্কিল সেট অর্জন করেছে, তাদের মধ্যে অনেকেই চাকরি পেয়ে যায়। এবার সেখানেও অবশ্যই বেকারত্বের হার আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি জাস্ট কম্পারেটিভলি তোমাদের বলছি যে ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করার পর চাকরি পাওয়ার মানে যে সম্ভাবনা, সেটা সবচেয়ে কম। অথচ এই কোর্সের মধ্যেই এমন একটা স্কিল সেট শিখিয়ে দেওয়া হয় যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে টপ লেভেলের এমএনসিগুলোতে তার ভীষণ গুরুত্ব আছে সেই স্কিলের। সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেখানে হিউম্যানিটি জড়িয়ে আছে, ইমোশান জড়িয়ে আছে মানুষের, সেই সমস্ত ব্যাপারে অনেক ইন ডেপথে নলেজ দেওয়া হয়। কিন্তু সেই নলেজকে কীভাবে প্রফেশনাল ফিল্ডে কাজ করানো যায়, কীভাবে সেটাকে ইউজ করা যায় একটা প্রফেশনাল ফিল্ডে, সেই শিক্ষাটা কিন্তু এই কোর্সে দেওয়া হয় না। যে কারণে আমি সবসময় সাজেস্ট করি আর্টস কমপ্লিট করার পর, ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করার পর অবশ্যই তোমরা এমবিএ করো, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লিটলি দি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম 2 বছরের হয়, এবং ফুল টাইম এমবিএ করো। সেইখানে তোমরা একটা কি দুটো স্পেশালাইজেশান, যে কলেজে যেটা অফার করে, অনেক কলেজেই দুটো স্পেশালাইজেশান অফার করে, যেখানে দুটো স্পেশালাইজেশান অফার করছে সেখানে একটা টেকনিক্যাল স্পেশালাইজেশান নাও, আর একটা ওই নন টেকনিক্যাল নাও। টেকনিক্যাল বলতে ডেটা সায়েন্সের কথা বলছি অথবা বিজনেস অ্যানালিটিক্সের কথা বলছি। আর নন টেকনিক্যালের মধ্যে অবশ্যই মার্কেটিং নিতে পারো, এইচআর নিতে পারো, এভারগ্রিন। তো এই টাইপের মানে যে কোনো এরম মানে একটা কম্বিনেশান নিয়ে, দুটো বিষয় নিয়ে তোমরা স্পেশালাইজেশান কমপ্লিট করো। তাহলে হবে কি, তুমি আর্টসে যে নলেজ পেয়েছো, যে শিক্ষাটা পেয়েছো, বা ওখানে যে স্কিল সেট, যে মানে নন টেকনিক্যাল স্কিল সেট তোমার মধ্যে মানে অলরেডি তুমি অর্জন করেছো, সেইটাকেও কিন্তু কাজে কী করে লাগাতে হয় সেটা শিখতে পারবে। কারণ এই এমবিএ কোর্সে কিন্তু কমপ্লিটলি একটা মানুষকে কীভাবে জব রেডি করে তোলা যায়, তার মধ্যে যে সমস্ত লুকানো কোয়ালিটিগুলো আছে সেগুলো বার করে এনে কী করে প্রফেশনাল ফিল্ডে সেটার ইউসেজ করানো যায়, সেইটাই কিন্তু শেখানো হয়। এবং যে কোনো বিজনেস রান করানোর জন্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল সেটগুলোর দরকার হয়, সেই সমস্তগুলো দেওয়া হয়। এবং তার সাথে ওই যে স্পেশালাইজেশান যেটা বললাম, যে যদি বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশান পাও, তাহলে একদম টপ লেভেলের ম্যানেজমেন্টে যে সমস্ত নেক্সট জেন এআই টুলসের ইউসেজ আছে, যে কীভাবে সেইগুলোকে ইউজ করে ম্যানেজমেন্ট বিভিন্ন ডিসিশান নেয় বা বিভিন্ন প্রসেস চালায়, অর্গানাইজেশানের কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে কী করে সলিউশন করতে পারে, সেই সমস্ত
স্কিল সেটও কিন্তু এই কোর্সে শেখানো হয়। ওকে, এবং তার সাথে সাথে মার্কেটিং বা এইচআর। আমি বলবো মার্কেটিংটা অবশ্যই একটা অল টাইম মানে খুব ভালো একটা স্পেশালাইজেশান। কারণ যে কোনো অর্গানাইজেশান, সেটা কোনো সেই অর্গানাইজেশান যদি কোনো সার্ভিস সেল করে বা কোনো প্রোডাক্ট সেল করে, সেটা আলটিমেটলি সেল করতে হবে, এবং সেই সেল করার জন্য মার্কেটিংয়ের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। কারণ মার্কেটিং টিমের কাজ শুধু প্রোডাক্টকে ডাইরেক্ট সেল করে দেওয়া নয়, যাতে প্রোডাক্টটা সেল হয় সেই জন্য সেই প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করা কাস্টমারদের মধ্যে, এবং সেই কোম্পানির যেটা ইমেজ সেটাকে বিল্ড করা, যেটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল, এবং কাস্টমারকে আইডেন্টিফাই করা। এই সমস্ত কাজগুলোর মধ্যে প্রচুর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্কিল সেটের প্রয়োজন হয়। এই সব কিছুই কিন্তু এই মার্কেটিং স্পেশালাইজেশানে শেখানো হয়। তো বুঝতেই পারছো, তোমরা ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করেছো, করে এখন বুঝতে পারছো যে চাকরির পাওয়াটা কতটা টাফ, প্রাইভেট সেক্টরে বা পেলেও একটা ভালো স্যালারি নিয়ে পাওয়াটা, মানে চাকরি পাওয়াটা কতটা টাফ। তো তোমরা, আমি যেটা বলছি যে অলরেডি 16 বছর পড়াশুনো করেছো, আমি যদি ক্লাস 1 থেকে ধরি, একদম 4 বছরের গ্র্যাজুয়েশান করেছো। অবশ্য এইগুলো তো নতুন চালু হয়েছে, মানে সেই হিসেবে 3 বছরের গ্র্যাজুয়েশানও যদি করো তাহলে 15 বছর পড়াশুনো করেছো। আর 2 বছর পড়াশোনার জন্য সময় দাও, কোনো ভালো কলেজ, যে কলেজে খুব ভালো কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়, এবং বিভিন্ন কোম্পানিতে ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, এইরকম কলেজ খোঁজো। অনেক বি স্কুলস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কলকাতার বুকে এমন অনেক বি স্কুলও আছে যেখানে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোয়ালিটি প্রোভাইড করা হয়। সো সেই রকম কলেজ চয়েস করো, করে MBA কোর্সটা কমপ্লিট করো আর 2 বছর, এবং নিজের কেরিয়ারটাকে তৈরি করো। কারণ আমি এটুকু তোমাদের বলতে পারি যে যদি ওই 2 বছর ঠিকমতো পড়াশুনো করো, ঠিকমতো স্কিল সেট নিতে পারো, এবং নিজের সফট স্কিল যদি তৈরি করতে পারো, আরও ডেভেলপ করতে পারো, তার মধ্যে স্পিকিং পাওয়ার, দেন ম্যানেজমেন্ট করার পাওয়ার, বা গ্রুপ ডিসকাশান পাওয়ার, এই সমস্ত যে সফট স্কিলগুলো আছে, এবং তোমার যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে পাওয়ার অলরেডি তোমার মধ্যে আছে, যে নলেজ আছে, সেটাকে ইউজ করতে শেখা, যে মানুষকে কী করে সেই ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করে একটা কোম্পানিকে কী করে রান করানো যায়, সেই সমস্ত টেকনিক যদি একবার রপ্ত করতে পারো, তাহলে কিন্তু সেই কলেজ থেকেই বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে দুর্দান্ত স্যালারির চাকরি পেয়ে যেতে পারো। সো যদি এই কোর্স সম্পর্কে, বা এই সমস্ত কলেজ সম্পর্কে, বা এই সমস্ত স্পেশালাইজেশন সম্পর্কে, বা অন্য কোনো কোর্স সম্পর্কে যদি আরও ডিটেলে আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।